আল্লাহ, আমার দিন কি এভাবেই যাবে? আমার আব্বার ছোট্ট একটা ভুলের জন্য কি আমাকে এভাবেই কষ্ট করতে হবে? সারা জীবন না খেয়ে শুকিয়ে শুকিয়ে মরতে হবে? আমি যে আর এই সংসারের কষ্ট সহ্য করতে পারছি না। কি করলে এই কষ্ট থেকে আমি মুক্তি পাবো? আমাকে তুমি পথ দেখাও আল্লাহ, আমাকে তুমি পথ দেখাও। তুমি আবার এসেছো আমার বাড়িতে? তোমাকে না বলেছি আমাদের আগের সম্পর্কটা এখন আর কন্টিনিউ করা সম্ভব না? এই ছোট্ট কথা তুমি কেন বুঝছো না? কেন বারবার আমার বাড়িতে এসে আমাকে বিরক্ত করছো বলো তো? আজ আমি তোমাকে বিরক্ত করতে আসিনি, এসেছি শুধু একটা খবর জানাতে। জার্মানি একটা কোম্পানিতে আমি একটা চাকরি পেয়েছি। আগামী 1 সপ্তাহের মধ্যে আমি জার্মানি চলে যাচ্ছি। তুমি যদি আমার সঙ্গে যেতে চাও তাহলে আজই বলে দাও, তোমার যাওয়ার ব্যবস্থা আমি করব। এই সংসার ফেলে আমি কি করে যাব? আর আমি চলে গেলে সুরজেরই বা কি হবে? তোমার এটা কি সংসার নাকি অন্য কিছু? মন থেকে বলো তো, তুমি কি এই সংসারে খুশি? যে ছেলে বিয়ের পর একদিনও তোমাকে খুশি রাখতে পারেনি, কোনো রকম সকাল্লাদ পূরণ করতে পারেনি, আর তুমি সেই ছেলের সংসার নিয়ে চিন্তা করছো? কি করব বলো? ভালো তো বেসেছিলাম আমি তোমাকে, কিন্তু আব্বা তো বিয়েটা সুরজের সঙ্গে দিয়ে দিল সারা জীবন সুখে থাকবো ভালো থাকবো বলে। কিন্তু আজ দেখো, এই সংসার আসার পর থেকে সুখ যে কি জিনিস সেটা ভুলেই গেছি। ওই জন্য তো বললাম, সুখ যদি করতে হয় আমার সঙ্গে চলো, সারা জীবন তোমাকে রানীর মতো রেখে দেব। কিন্তু তোমার তো জার্মানি যেতে এখনো 1 সপ্তাহ সময় লাগবে। এই 1 সপ্তাহ তাহলে আমি কোথায় থাকবো? কেন, তুমি তোমার বাপের বাড়ি চলে যাও, ওখানে কিছুদিন থাকো, তারপর আমি ওখান থেকে তোমাকে নিয়ে চলে যাব। বেশ, তাই হবে। তুমি এখন বাড়ি যাও, সুরজ দোকানে গেছে, এক্ষুনি চলে আসবে। কাল আমাদের বাড়িতে দেখা হবে, কেমন? বেশ, তাই হবে, কিন্তু তুমি সোনা দানা টাকা পয়সা এগুলো নিয়ে যেতে যেন ভুলে যেও না। আরে না না, ওগুলো আমি আগে ব্যাগে ভরবো। তুমি এখন যাও তো, যাও। বৌমা, আমার জন্য পানি কি গরম করা হয়ে গেছে? অনেক বেলা হলো তো, পানি গরম হয়ে গেলে গোসলটা সেরে নিতাম। পানি গরম মানে? আপনার তো দেখছি দিন দিন ভালোই সাহস বেড়ে যাচ্ছে। আমার বাড়িতে থাকতে দিয়েছি বলে কি আপনাকে গোসল করার জন্য পানিও গরম করে দিতে হবে? বৌমা, এই অসুস্থ মানুষটাকে আর অপমান করো না। আমি জানি আমার জন্য কিছু করতে বললে তোমার খুব খারাপ লাগে, কিন্তু কি করবো বলো, হুকুম না করে আমার যে আর উপায় নেই। সবই যখন বোঝেন তাহলে আবার হুকুম করেন কেন? এই বাড়িতে থাকতে হলে ঠিকভাবে থাকতে হবে, কথাটা মনে থাকে জানো। থাম, আগে টাকাটা দে, তারপরে ব্যাগ হাতে নে। ভাই, আজকেও বাকি থাকলো, সামনের দিন সব একবারে দিয়ে দেবো। হুম, আজ আর নয় সুরজ, সামনের দিন করে করে অনেক দিন কাটিয়ে ফেলেছিস তো তুই। আর এইভাবে চলতে থাকলে 2 দিন পর আমাকে দোকানে শাটার নামিয়ে রাস্তায় বাটি হাতে বসতে হবে। না না ভাই, সামনের দিন পাক্কা আমি সব টাকা দিয়ে দেবো। আসলে আমার পরিস্থিতি একটু খারাপ তো, তাই একটু ধার বাকি করতে হচ্ছে। অত কারোর কথা শোনার টাইম আমার নাই ভাই, টাকা দাও, মাল নাও, না হলে আমার দোকানের সামনে দয়া করে এসো না। কি ব্যাপার, তুমি খালি হাতে বাড়ি আসছো যে? বাজারের ব্যাগ কই? এই কদিনে অনেক টাকা ধার বাকি হয়ে গেছে তো, তাই আজ আর ধারে কোনো মালপত্র দিল না। সোহেল ভাইকে অনেক অনুরোধ করলাম, তাও দিল না, কিছুতেই দিল না, তাই খালি হাতে ফিরে আসলাম। বাহ, খুব ভালো কাজ করেছেন। এই জন্য তো আপনাকে নোবেল পুরস্কার দেওয়া উচিত। আসেন, এবার আমরা বসে বসে লুডো খেলি। খাওয়া দাওয়া তো আমাদের দরকার নেই, তাই না? এভাবে বলছো কেন তুমি? আমি তো চেষ্টা করছি নাকি ভালো কিছু করার। এই সময় ব্যবসাটা একটু খারাপ চলছে, তাই একটু সমস্যা হচ্ছে। একটু আল্লাহর উপর ভরসা রাখো, দেখবে খারাপ সময় বেশি দিন থাকবে না। বাবা, নীতি কথা তো আপনি ভালোই জানেন, কিন্তু পেট কিভাবে ভরবে সে পদ্ধতি কি আপনার জানা আছে? কি করবো আমি বলো, ব্যবসা ছাড়াও তো এদিক ওদিক কাজ করার আমি চেষ্টা করছি, কিন্তু কোথাও তো কাজ মিলছে না। তাই শেষ পর্যন্ত 1 লাখ টাকায় বাইকটা বিক্রি করে দিয়েছি, নতুন করে আবার ব্যবসাটা শুরু করবো বলে। আজকেই টাকাটা দিয়ে যাবে, তাছাড়া কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। তুমি
তুমি যেহেতু কিছুই করতে পারছো না, এই নাও আমার শাড়ি, এই নাও আমার চুড়ি, এগুলো পরে ঘরে গিয়ে বসে থাকো, তাহলে তোমাকে আর কোনো কোথাও কাজ করতে হবে না। কাপুরুষ কোথাকার। খবরদার বাজে কথা বলবো না নাসরিন, আমি কাপুরুষ? এই কথাটা তুমি আমাকে বলতে পারলে? তুমি না আমাকে ভালোবাসো, আমি না তোমার স্বামী? তুই আমার সাতার স্বামী, এই বইয়ের কোনো দায়িত্ব নিতে পারিস? সংসারে কোনো দায়িত্ব নিতে পারিস তুই? আমার কোনো সকাল রাত পূরণ করতে পেরেছিস তুই? আমার টাকা লাগবে, টাকা, আসছে আমার স্বামী হতে। নাসরিন, তুমি মাথা গরম করছো কেন? এই খারাপ সময় বেশি দিন থাকবে না, তুমি শুধু আমার সাথে থাকো, দেখবে একদিন আমাদের ঠিক ভালো সময় আসবে। আর কিছু বলে লাভ নেই, ভিখারি কোথাকার। তোর মতো ভিখারিকে বিয়ে করাটাই আমার সব থেকে বড় ভুল হয়েছে। কি বললে তুমি? আমাকে বিয়ে করাটা তোমার সব থেকে বড় ভুল হয়েছে? ভুল যদি হয়ে থাকে তাহলে আছো কেন এই ভিখারি বাড়িতে? যাও না, বাবার বাড়ি চলে যাও। সে তো আমি যাবই, তুই কি ভেবেছিস যাবো না তো তোর এই সংসারে দুঃখ কষ্ট সহ্য করার জন্য পড়ে থাকবো? আমি এক্ষুনি তোর কপালে লাথি মেরে আমি আমার বাপের বাড়ি চলে যাব। নাসরিন, আমি তোমাকে অনেক ভালোবাসি নাসরিন, তুমি শুধু টাকাটাই চিনলে, আমার মনটাকে একবারও বুঝলে না। ভাবি, এদিকে কোথায় যাচ্ছ ভাবি? আমি তো তোমাদের বাড়ি যাচ্ছিলাম। জানোই তো সুরজ তার বাইকটা আমাকে 1 লাখ টাকায় বিক্রি করে দিয়েছে, সেই টাকাগুলোই আমি দিতে যাচ্ছিলাম। ওর মা, তাই নাকি? তাহলে তো ভালোই হলো, তোমাকে আর কষ্ট করে বাড়ি পর্যন্ত যেতে হলো না। আমাকে দিয়ে দাও, আমি বাড়ি গিয়ে সুরজকে দিয়ে দেবো। এতগুলো টাকা এখানে দিয়ে দেবো ভাবি? আচ্ছা তাই নাও, আমারও আবার একটু কাজ আছে। আব্বা, তোমার কি বেশি শরীর খারাপ? এখনো শুয়ে আছো যে? কি রে মা, তুই কাউকে কিছু না বলে এই ভর দুপুরে আমার বাড়িতে? জামাই বাবাজি কই? তোমার জামাই এ বাড়িতে আর কোনোদিন আসবে না, আমি একেবারে তাকে ছেড়ে চলে এসেছি। একেবারে চলে এসেছে মানে? জামাইয়ের বাড়ি ছেড়ে চলে এসেছো? এখন তুমি থাকবে কোথায়, খাবে কি? আহ, তুমি চুপ করো তো। কিরে নাসরিন, সুরজের সঙ্গে কি ঝামেলা করেছিস? এসব কথা কেন বলছিস? কি খাবো সেটা জানি না ভাবি, তবে ওই বাড়িতে আমি আর ফিরছি না, শুধু এইটুকুই জানি। বললেই হলো ফিরছি না? আমি কাউকে খেতে দিতে পারবো না। এমনিতেই একজন আমার ঘাড়ে বসে খায়, তার উপর আবার আরেকজন এসে জুটেছে। আমি কি ভাতের হোটেল খুলে বসেছি এখানে? বৌমা, তোমার এই কথাগুলো আমার মেয়ের সামনে না বললেই নয়। আমি তো খাই আমার ছেলের। বুড়ো বয়সে বাবা মা ছেলের খাবে না তো কার খাবে বলো? আমার খাওয়া নিয়ে বেশি চিন্তা করো না ভাবি, আমার কাছে একজোড়া কানের আছে, ওইটার বিনিময়ে 1 সপ্তাহ খেতে দিও, তাহলেই হবে। কই দেখি দেখি। এ তুই কি বড় ভুল করলি মা। মেয়েরা স্বামীর বাড়ি অভাবন্টন সহ্য করবে, দুঃখ কষ্ট সহ্য করবে, এটাই তো সংসারের একটা অঙ্গ মা। অত কষ্ট আমার পক্ষে সহ্য করা সম্ভব না আব্বা। আমি ভাবির কাছে কিছুদিন খাবো, তারপর এখান থেকে চলে যাব। তুই কার হাতে কি তুলে দিলি? কার আশাই বা জামাই বাবাজির ঘর ছেড়ে দিলি? আর এই বাড়িতে তুই কোনোদিন টিকতে পারবি না। আমাকে নিয়ে বেশি চিন্তা করো না আব্বা, আমি এখানে মাত্র 1 সপ্তাহের জন্য আছি, তারপরে ঠিক আমি আমার রাস্তা দেখে নেব। কি গো, তোমাকে দেখে এমন মনে হচ্ছে কেন? মনে কোনো হাসি খুশি নেই? ও কিছু না, আসলে বাড়ির পরিস্থিতি খুব একটা ভালো না, তুমি যত তাড়াতাড়ি পারো আমাকে এখান থেকে নিয়ে চলো। সেটার চেষ্টাই তো আমি করছি, সব কিছু রেডি, কিন্তু একটু প্রবলেম হয়ে গেছে জানো। কি প্রবলেম?
কাগজপাতি সবই ঠিকঠাক জমা দিয়েছি, কিন্তু ওরা কাগজের একটা ভুল বার করেছে। মানে সবই তো বোঝো, কিছু টাকা খাওয়ালে হয়ে যাবে। কত টাকা লাগবে? 50,000 মতো। 50,000 হলেই হয়ে যাবে। হঠাৎ করে এতগুলো টাকা কোথায় যে পাই কিছু ভেবে পাচ্ছি না। ওকে, আমার কাছে 1,00,000 টাকা আছে, সেখান থেকে 50,000 নিয়ে যাও, কিন্তু প্লিজ তুমি এখান থেকে আমাকে নিয়ে চলো। আরে শালা, 1 লাখ বললেই তো ভালো করতাম। সুফিয়ান ভাই, ও সুফিয়ান ভাই। হ্যাঁ সুরজ, কি হয়েছে কিছু বলবি? ভাই, আমার বাইক বিক্রি করার সেই 1,00,000 টাকা তো এখনো দিলে না। কালকে দেওয়ার কথা ছিল। কি বলছিস এসব? আমি কালকে তো ভাবের হাতে 1 লাখ টাকা দিয়ে দিয়েছি। সর্বনাশ, আমার বইয়ের হাতে টাকা দিয়েছো? এই যে মহারানী, সাত সকালে উঠে কোথায় গিয়েছিলে? আবার কার মাথা খাওয়ার জন্য গিয়েছিলেন? বলি ভাতের কাড়া কি মুখের সামনে উড়ে উড়ে আসবে? এভাবে বলছো কেন ভাবি? কটা দিন ভাত খাওয়ার জন্য তো আমি আমার কানের জোড়া তোমাকে দিলাম। তো আপনাকে কিভাবে বলতে হবে শুনি? কানের জোড়া তো ভাত খাওয়ার জন্য দিয়েছিস, আর আমার বাড়িতে থাকবি তার জন্য যে আমার বাড়িতে কাজ করতে হবে সে কথা কি ভুলে গেছিস? তাড়াতাড়ি উঠানটা ঝাড় দিয়ে নে, তারপরে রান্না চাপাবি। রান্না করতে যদি লেট করিস তাহলে কিন্তু আজ খেতে পাবি না, আমি আগে থেকেই বলে দিলাম। নাসরিন, তুমি তুমি এখানে কেন এসেছো? বারে, আমার শ্বশুর বাড়ি, আমি আসবো না? না, তুমি আসবে না। এটা তোমার শ্বশুর বাড়ি আগে ছিল, এখন আর নেই। ভালোই ভালোই বলছি, এখান থেকে চলে যাও। আর যদি না যাই তাহলে কি করবে? তাহলে আমার ভাইকে ডাক করিয়ে তোমাকে আচ্ছা মতো মার খাওয়াবো, জনমকার মতো শ্বশুর বাড়ি ভুলে দেবো। কি রে মা, কি হয়েছে? তুই সুরজের সঙ্গে এভাবে কথা বলছিস কেন? দেখো না আব্বা, সুরজ আমাকে জোর করে বাড়ি নিয়ে যেতে চাচ্ছে। আমি যদি ওর বাড়ি যাই তাহলে সংসারে দুঃখ কষ্ট সহ করতে না পেরে আমি কিন্তু সুসাইড করব। না না, তোর কোথাও যেতে হবে না, তুই এই বাড়িতেই থাক। বেশ, তুমি এখানেই থাকো। তোমাকে আমি জোর করে বাড়ি নিয়ে যাব না। খালি তুমি আমার বাইক ব্যাস 1,00,000 টাকা আমাকে দিয়ে দাও, আমি এখান থেকে চলে যাব। কিসের টাকা? আমি কোনো টাকা নেইনি। আর 1,00,000 টাকা যদি তোমার সত্যি সত্যি থাকতো তাহলে কি তোমার সংসারে এ হাল হতো? কেন মিথ্যা বলছো নাসরিন? সুফিয়ান আমাকে নিজে বললো কাল তোমাকে টাকা দেওয়ার কথা। থাম মিথ্যাবাদী, আমার বাড়িতে কোনো মিথ্যাবাদীর জায়গা নেই। এ তুমি কি বলছো ভাবি? আমি আবার কি মিথ্যা বললাম? বেশি নাটক না করে ওই 1,00,000 টাকা চুপচাপ আমার সাথে দিয়ে দে, তবেই তোকে আমি এই ঘরে ঢুকতে দেবো। আর না হলে তোদের দুই বাপ্পিটিকে বাড়ি থেকে বার করে দেবো। এই না ভাবি, এইটাই আমার শেষ সম্বল। এইটার বিনিময়ে কমসে কম তুমি আমার বুড়ো বাপটাকে ঘর থেকে বের করে দেওয়ার কথা মুখে এলো না। আমি তোকে 24 ঘন্টা সময় দিলাম, বাকি 50,000 টাকা আমার হাতে এনে দিবি, না হলে কিন্তু সত্যি সত্যি এই বাড়িতে তোদের বাপ বেটির জায়গা হবে না। কি হয়েছে কি? ভাবি, বাড়ির সব কাজ করে দিয়েছি, এখন আমার খুব খিদে পেয়েছে। 4টে ভাত দাও না, খাবো। ভাত দাও না, খাবো। তোকে বলেছি না আগে টাকা নিয়ে আসবি তারপরে খাবি? আরে খাবার কি রে, টাকা না নিয়ে আসলে?
তোকে তো আমি বাড়িতে থাকতে দেবো না। যা যা, এখান থেকে যা, আগে টাকার ব্যবস্থা কর। সারাদিন শুধু খাবো আর খাবো। তোর কান্না দেখা ছাড়া আমার আর কি করার আছে বলবো। আমি এমনিতেই বয়স্ক মানুষ, তার উপর আবার রুগী। ওরা আমাকে 4টে পেটে খেতে দেয়, তাও আবার অনেক কথা শুনিয়ে। পরিস্থিতির কারণে আমি চুপচাপ সব সহ্য করি, কিন্তু তোর কথা আর কি বলবো বল। তুই যে নিজেই নিজের পায়ে কুড়ুল মারলি রে মা, নিজেই নিজের পায়ে কুড়ুল মারলি। होती है फीलिंग्स, होती है फीलिंग्स, ना 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 ना। আজ আবার কি হলো? আজ আবার কান্না করছো কেন? কি হলো, কিছু বলছো না যে? আমরা এখান থেকে কখন যাচ্ছি সেটা আগে বলো তুমি। আরে সেটা বলবে বলেই তো আসলাম। আমাদের সব কিছু রেডি, তুমি খালি ব্যাগটা গুছিয়ে নাও। আর বলছি শোনো না, যাওয়ার আগে তো কিছু শপিং করা দরকার। বাকি ওই 50,000 টাকা দাও, শপিং করে নিই। তারপর ওখানে গিয়ে আমি তোমাকে একেবারে পুরো 1 লাখ টাকা দিয়ে দেবো। আমার কাছে আর কোনো টাকা পয়সা নেই শাহজাহান, আমার কোনো শপিং লাগবে না। প্লিজ তুমি এখান থেকে আমাকে আগে নিয়ে চলো। টাকা পয়সা নেই মানে? টাকা পয়সা নেই তো তোকে আমার আবার কি দরকার? আমি টাকা খরচ করে তোকে বিদেশে নিয়ে যাব, তুই এটা ভাবলি কি করে? না শাহজাহান, তুমি আমার সঙ্গে এত বড় অন্যায় করো না। তুমি আমাকে ফেলে চলে যেতে আর পারো না। আর আমার কোথাও যাওয়ার জায়গা নেই। তোমার আসে আমার সংসার আর ছেড়েছি। তুমি আমাকে এইভাবে একা ফেলে কোথায় চলে যেতে পারো শাহজাহান? ছাড় ছাড়, পা ছাড়। কিরে, টাকা জোগাড় করতে পারলি? ভাবি, বললাম তো আমার কাছে আর কোনো টাকা পয়সা নেই। কি বললি, কান লাগেনি? 60 সকালে তুই বাড়ির কাজ না করে পাড়ায় পাড়ায় টল মেরে এসে এখন আমার সামনে এসে নাটক করছিস? টাকা নেই তো আর 50,000 গেল কোথায় মিথ্যাবাদী? দাঁড়া, তোর নাটক বার করছি। ওই জন্য তোকে বলেছিলাম, স্বামীর সংসারে ছোটোখাটো দুঃখ কষ্ট যন্ত্রণা হতেই পারে। আর আপনাদেরকে বলছি, তার মানে এই নয় যে অন্য কারোর কথার ফাঁদে পড়ে নিজের সংসারে হাল ছেড়ে চলে আসতে হবে। আর যে চলে আসবে তার শেষ পরিণাম এইরকমই হবে।